কোন দুধ খা মায়ের লাল এখানে আছেন, সামনে দাঁড়ান। যদি মায়ের বৈধ সন্তান হন, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকেন, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। চলে যাব মুনাফিকের বাচ্চার মতো লাফাবে না। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি কোন নেতার দিকে তাকিয়ে, কোন কেতার দিকে তাকিয়ে, কোন রাজনীতির নেতার দিকে তাকিয়ে, কোন মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে এই চরিশ্বরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা বন্ডল লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, যারা সুদের টাকা খায়, আমি এখানে বসে মেশকাতের হাদিস দিয়ে প্রমাণ করে দেব এরা নিজের মাকে রেপ করে, এরা নিজের মাকে ধর্ষণ করে। আজ বাংলার মুসলমান, আজ ভারতের মুসলমান, আজ চরিশ্বরের মুসলমান, আজ ভরতপুকুরের মুসলমান, এরা 40 বছর জলসা শুনছে। আলেমরা বলে যাচ্ছে সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়, এরা বলতে চায় মাকে রেপ করা হয়, হোক কোনো অসুবিধা নাই। তারপরেও আমরা বন্ধন লোন, গ্রুপ লোন, সুদের টাকা ছাড়বো না। এই বাবু, এটা যদি আমি হাদিস থেকে প্রমাণ না করতে পারি, আমার মতো কুলাঙ্গারকে ভোজরাটের মাটিতে, দক্ষিণের মাটিতে, এই চরিশ্বরের মাটিতে ঢুকতে দেবেন না। কারণ আমি বিরাট বড় কথা বলেছি, যারা গ্রুপ লোনের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে। এটা যদি হাদিস থেকে প্রমাণ না করতে পারি, আমার মতো কুলাঙ্গারকে এই মাটিতে ঢুকতে দেবেন না। আর এটা যদি আমি মেশকাতের হাদিস দিয়ে প্রমাণ করে দিই, তারপরে যারা সুদের টাকা খাবে, এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা ডোমের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। যেহেতু মুসলমান নিজের মাকে রেপ করতে পারে, ওয়াজ করলে আমার কেউ ভালো বলবে, কথা বলে না, ভালো বলবে, চুমো খাবে। এই মোল সাহেব করতে ধরে নিজে উল্টো পাল্টা কথা বলতেছে, খালি চুমো খাওয়া ওয়াজ করে। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। তো চার ছাওয়ালের মা কুচিয়ে শাড়ি পরে নাভি বার করে, ছকি না ভাবি, সেক্রেটারি পোল্ট্রি মুরগির মতো থাপ থাপ করে হেঁটে হেঁটে একদম অফিসারের কোলে গিয়ে বইলে, ও দাদা ভালো আছে, ও পাখি তুমি কখন এত দেরি করে? হক কথা বললে কাকা মাল খেয়ে পড়তে। এই বাবু শোনেন, আমাকে ইউটিউবে যারা দেখেছেন আপনারা জানেন আমি কিন্তু একজন অনাথ। আমার মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার দাইমারা এখন বেঁচে আছে। আমার দাইমারা বলে, শুধু সেই দিন নয়, আমার দাইমারা এখন বেঁচে আছে। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকাবে, বেটা ছেলে হলো না মেয়ে ছেলে কিরাম হলো, সে চান্স আল্লাহ দেয় যে একবার তাকাবে, তোকে যে একবার কোলে নেবে সে সুযোগ আল্লাহ দেয়। মানে আমার মা আমাকে প্রসব করে 30-40 সেকেন্ড বেঁচে ছিল, আমার মা মরে গেছে। আয় আব্বা, আমার আব্বা বেঁচে আছে। আমার আব্বার এখন বয়স 78 বছর। আমার বাপ সেদিন বলছে, কারিমুল্লাহ আমরা ছোটবেলায়, আর এখানে যারা মুরব্বী বসে আছে আমার কথায় একমত হবে, আমার আব্বা বলছে, কারিমুল্লাহ আমরা ওভাবে জ্বালাই, ক্ষুধার তাড়নায় বড় লোকদের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, ফ্যান ফিকে দেবে, আর আমরা ওইটা হাত দিয়ে চেটে চেটে খাবো। আয় আব্বা, আগে এরম অভাব ছিল না, সে অভাব এখন আছে। আচ্ছা আমার বাপের কথা বাদ দেন, মুরব্বীরা মিথ্য কথা বলতে এদের কথা বাদ দেন। আমি আমার কথাই নবীর মেম্বারে বসে বলছি। আমার বয়সে 27-28 বছর। আমার জ্ঞানে, আমার ভালো করে মনে আছে, দুপুর বেলা আমাদের খাওয়া হয়নি অনেক দিন। আটার ফিন্নি খেতাম, চাল ধার করতে গেলি লোক দিত। আমরা 12 ভাই বোন, তো
বড় সংসার, গরিবের। আমার আব্বা হাত পাকার কাজ করতো, আর চাল ধার করতে গেলে খেয়ে দিতে পারবো, লোক দিত না। এবার চাল ধার কি জিনিস এখনকার ছেলেরা বোঝে, কথা বলে না। এখন সেও বাবা আছে আছে খোদার কসম, এই চরিশ্বরের মুসলমানের ছাড়ারা, এই চরিশ্বরের মুসলমানের বাচ্চারা, তোমরা রেগে যাও, আমার বয়ে গেল খুব বেশি, আর দাওয়াত করবে না, তোদের দাওয়াত আমি পরোয়া করি না। শুনে এখন যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা এখন যারা বন্ধন লোন গ্রুপ লোন খায়, শুনলে তো আমার পাড়ার একটা লোক শরীর খারাপ, 55 বছর বয়স, ডাক্তারখানায় গেছে, গিয়ে বলছে ডাক্তার বাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার, আমি আপনার নাম শুনে আপনার 1000 টাকা ফি, তবে আপনি ওষুধ চালার আগে শুনে নেন আমার বয়স 55 বছর আর আপনার বয়স মাত্র 30 থেকে 32 বছর, আপনি ওষুধ চালার আগে শুনে নেন কি আপনি যখন ভালো করে মার পেটে আসেননি, আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি, এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো, এটা আমার বারণ করলে হবে। এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, নইলে তুমি সময় নষ্ট করুনি, পরের পেশেন্ট গেল ডাক্তারের চোখ হলুদ হয়ে গেছে, আল্লাহর কিরেবা যে শালা বাপের জন্মে রুগী অনেক দেখিস, এরম রুগী দেখি বলে মরি মরবো, ইয়ে জিনিসগুলো ছাড়বো, পরিষ্কার কথা। এই ডাক্তার তোমার বয়স 30-32 বছর, আমার 55 বছর বয়স, আমি তোমার 1000 টাকা ফি দেবো, 1000 টাকা দেবো, কিন্তু আমি তোমার জন্মের আগে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই, এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই, আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো, এর উপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, নইলে পরের পেশে গেল, সময় নষ্ট করে লাভ নেই। আজ চরিশ্বরের মুসলমানের ছাড়ারা, আজ বসিরহাটের মুসলমানের বাচ্চারা, আজ ভোজরাটের মুসলমানের ছাড়ারা, এই চরিশ্বরের মুসলমানের বাচ্চারা এরা বলতে চায়, হে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, তোমার বয়স কত? মাত্র 27 বছর। তুমি যখন মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে হারাম খাচ্ছি, এখন ও হারাম খায়, যতদিন বেঁচে থাকবো হারাম খাবো। কারিমুল্লাহ জেহাদি, তোমার বয়স মাত্র 27 বছর, আমাদের এই জলসা হচ্ছে 35 বছর। তুমি তখন মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে সুদে ঢাকা গাই, আজ বন্ধন লোন গ্রুপ লোন খাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো খেয়ে যাব। হ্যাঁ কারিমুল্লাহ জেহাদি, তুমি যখন মায়ের কোলে বসে মায়ের দুধ খেতে, আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না, আজও জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না, আর যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়বো না। কারিমুল্লাহ জেহাদি, তুমি যখন হাফ প্যান্ট পরে ঘুরতে, আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, আজও দিচ্ছি না, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো দেবো না। হ্যাঁ কারিমুল্লাহ জেহাদি, তুমি যখন ছোটবেলায় কথা বলতে পারতে না, আমরা সেখান থেকে লটারির টিকিট কাটি, আমরা সুদে টাকা কাটাই, আজও করি, যতদিন বেঁচে থাকবো করবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে, ওই খাজা বাবার ওয়াজ চালো, বড় পীর সাহেবের ওয়াজ চালো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, নইলে তুমি মালটা টুক করে কেটে বলো, পরের বক্তা সিরিয়াল। আমি মনে হয় ওয়াজ বোঝাতে পারি, পেরেছি কথা বলে না, পেরেছি। এই বাবু আমার দাউদ দিয়েছিল, ভাইয়ের নাম কি আপনার নাম?
হাবিজুল ভাই বলুন আপনাদের জলসার বয়স কত? জলসাটা হচ্ছে 13 বছর। 3টে নামাজি জলসাতে বেড়েছে, কথা বলে বেড়েছে। আমি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি, বেশিরভাগ জলসা কমিটি ও যন্ত্ররা নামাজ কথা বলে না, পড়ে না। আর যেসব মালগুলো বসে ওয়াজ শোনে, এ মালগুলো কম ভাবুনি। তরমুজ দেখেছো? তরমুজ বাইরে কি আরে বলবে তো সবুজ, ভিতরে লাল। সেই মাল জন্ম হয়েছে, মা নাম রেখেছে করিমালি। একটুখানি ঘুটঘুট হাঁটতে শিখেছে, বাপ ধরে বিসমিল্লাহ করে দিল, গরুর গোশত খায়। উম্মতে মুহাম্মাদ চেবড়ে সোজা করে দেবো। এই বেয়াদবের বাচ্চা, তুই যে উম্মতে মুহাম্মাদি, তোর ভিতরে রাসূলুল্লাহর কোন সুন্নতটা আছে? মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সুন্নতি নামাজ নাই, তোর ভিতরে হাল হালাম নাই, আর নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করলি হয়। আমি বললুম আমার কথা সবার সহ্য হয় না, কেন বলুন তো? এই শোনে, আমি তো মত কর সুদগর ওই বেশি বন্দরলন গুরুবলন বেনামাজিদের নে বলি, মেয়েরা বড্ড রেখে থাকে। কারণ গুরুবলন বন্দরলন বেশি করে কারা? কথা বলে না মেয়েরা। জলসা কমিটি পরের বছর যদি আমার দাউদ করে, হাই হাই করি, গ্রামে ঢুকলি আপনাদের কিছু বলতে হবে। যে এরা চাঁদা তুলতে যাবে, গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মৌলী সাহেবের দাউদ করলি চাঁদা বলো দেবো না। ওই জন্যই আমার দাউদা হবে না। আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কেচে দেবো, ইনশাআল্লাহ 1 বছর পরিষ্কার থাকবে। পাগামি করার জায়গা পাও নাই। আই বেয়াদব, আমি যদি এখন বলি আল্লাহকে ভয় করেন, কথা বলেন আল্লাহর ভয় করেন? আরে হ্যাঁ না বলবেন তো? আন্দাজি মাথা নাড়বেন না। কেন? আমি লোকে ভালো না, কোথায় কি বলে দেবো সহ্য করতে পারবেন না। কেন বলুন তো? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে। যারা আমরা কারা? কথা বলুন, আমরা কারা? ঈমানদার তো আমরা, আল্লাহকে ভয় করি তো। পাকামি করার জায়গা পাও নাই। প্রকৃত যদি আল্লাহকে ভয় করলে খোদার মসজিদে আজান হচ্ছে, মুচমানে ছানা তুরুপ চালাচ্ছে। আল্লাহকে যদি ভয় করলে নিজের বাড়িতে বন্দরলন গুরুবলন কি করে ঢুকলো? আল্লাহকে যদি ভয় করলে দাড়িটা কি করে চাচলে? আল্লাহকে যদি ভয় করলে বাপকে ধরে কি করে ধাক্কা দিলে? আল্লাহকে যদি ভয় করলে ইয়েতিমের মাল কি করে ঝেড়ে খেলে? আল্লাহকে যদি ভয় করলে তোলা তুলে কি করে খেলে? আল্লাহকে যদি ভয় করলে বিধবার হগ মেরে কি করে খেলে? এগুলো আমাদের ভিতরে নেই, আছে? আরে আছে কি বলবেন তো? সেরাম ওষুধ দেবো তো? এরা মনে হয় রেগে যাচ্ছে। ও আজ কি কড়া হয়ে যাচ্ছে? আব্বা বলো, ও আজ কি কড়া হয়ে যাচ্ছে? কসম খোদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি আপনাদের প্রকৃত বন্ধু বলে সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরছি। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের দুটো পাঠ, এক তোমরা নামাজকে কায়েম করবে, দুই সবর ধরবে। এক আর নামাজ, নামাজ সবর কারে বলে প্রথমে শিখেলেন।
সবর ধরলে সওয়াব হয় না, সবর ধরলে নেকি হয় না, সবর ধরলে আল্লাহ আপনার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আল্লাহ যার সঙ্গী হয়ে যাবে তার কোনো ভয় আছে? আমি আমার মোনাজাতে আমি নিজে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার জান্নাত দরকার নেই, আল্লাহ আমার রমজান দরকার নেই, আমার শুক্রবারও দরকার নেই, আল্লাহ আমার সবে বরাত সবে কদর দরকার নেই, আল্লাহ আমার তোমাকে দরকার, তুমি ধরা দাও, আল্লাহ তোমাকে পেয়ে গেলে সব পেয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। আরে আল্লাহকে পেলে সব পাবেন না, পাবেন না। সুতরাং সবর ধরলে নেকি হবে না, কিন্তু আল্লাহ আপনার বলো সাথী হয়ে যাবে। সোনার বাবাজি, সবর যদি শিখতে হয় শিখুন। ফিলিস্তিনের মা বোনদের কাছে খোদার কসম 10 তলা 12 তলা বিল্ডিং বোমার আঘাতে চূর্ণ বিচীর্ণ হয়ে যাচ্ছে, হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলুন। সবর ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম, এই চরিশ্বরের যুবকেরা তোমরা ফ্রি ফায়ারে ব্যস্ত, তোমরা পাবজিতে ব্যস্ত, তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা খোদার কসম তারা যৌবনের চিন্তা করেনি, জীবনের মায়া করেনি, মোবাইলে হাত দেয়নি, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হিফাজত করার জন্য তাদের জীবন জৈবন দিয়ে পরমাণু বোমার সামনে হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে গেছে। হে চরিশ্বরের মুসলমান, তোমরা বেটা জন্ম দাও, আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে, আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে শিক্ষিত হবে, আমার বেটা বড় হয়ে নেতা হবে, মানে চিটিংবাজি করে খাবে, এতিম অনাথের মাল ছেড়ে বিধবার মাল কেড়ে তোলা তুলে খাবে। আমার ছেলে বড় হয়ে শিক্ষিত হবে, মাস্টার হবে, ব্যবসায়ী হবে, আমার বুড়ো বয়সে লাঠি হবে। এইভাবে জন্ম দেন না, দেন না। খোদার কসম ফিলিস্তিনের মা বোনেরা তারা বাচ্চা জন্ম দেয় খোদার কসম আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, আল আকসাকে উদ্ধার করার জন্য তারা বাচ্চা জন্ম দেয়। বাচ্চা যখন বড় হয় তাদের হাতে মা, নিজের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, নিজের নারী সেরা মা, কচি বাচ্চার হাতে পাথর তুলে দিয়ে বলে বাপ চলে যাও, আল্লাহর ঘরকে বাঁচা। হে চরিশ্বরের মুসলমান, খোদার কসম ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা আন্তর্জাতিক মিডিয়াকে ভাঙা ভাঙা কণ্ঠে বলছে, হে বিশ্বের মুসলমান কান খুলে শুনে নাও, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী আমিনার লালের কাছে বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সারা পৃথিবীর মুসলমান একটা দেহ। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের মসজিদ কেড়ে নিচ্ছে, আমাদের উপরে বোমা বর্ষণ হচ্ছে, আমাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে, আমাদের কচি কচি ফুলের মতো বাচ্চাগুলো মেরে দিচ্ছে, আমাদের বোনগুলো ধর্ষণ করা হচ্ছিল, তখন ভারতের মুসলমানের ছানারা এরা তখন ফ্রি ফায়ারে ব্যস্ত, বাংলাদেশের মুসলমানের বাচ্চারা পাবজিতে ব্যস্ত, ইংল্যান্ডের মুসলমানেরা নিজের নিয়ে ব্যস্ত, ভারতের মুসলমানেরা পাঠার বিয়েতে গান বাজনা নিয়ে ব্যস্ত, সুদে ব্যস্ত, লটারির টিকিট কেনায় ব্যস্ত, এরা বাম্মার উপরে নির্যাতনে ব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মামলা দায়ের করলাম। হে চরিশ্বরের মুসলমান, সেদিন আমার নবীর সামনে কোন মুখে দাঁড়াবে, আমার নবীর কাছে কি জবাব দেবে, একবার নিজের বুকে হাত দিয়ে বলো। বাবু, অনেক
আছে, এরা বলে ফিলিস্তিনে হচ্ছে, তা আমরা কি করব? সত্যি আমরা এখানটা কি করব? আরে কিছু করতে হবে। তুমি তো অন্তত উজু করে, তোমার গ্রামে মসজিদ নেই, কথা বলে গিয়ে উজু করে আল্লাহ, ফিলিস্তিনে আলাক্সা ওটা তো তোমার ঘর, এটাও তো তোমার ঘর, আল্লাহ আমাদের মসজিদ যাতে দ্বিতীয় আলাক্সা না হয়, আমরা মসজিদকে বিরান হতে দেবো না, আমরা মসজিদকে আবাদ করে দিচ্ছি। আর আল্লাহ এই আমার ঘর চড়িস করে ভোজেরাটে, আমি ফিলিস্তিনে কি করবো আল্লাহ? কিন্তু আমার কলজেই লাগছে আল্লাহ, ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে, তোমার ঘর আল্লাহ, এই তোমার এই ঘরে বসে আমি তোমার ওই ঘরের জন্য দোয়া করছি। এটা করতে পারেন না? কথা বলে না, করতে পারেন না? করেছে, করছে। ফিলিস্তিনি মসজিদ ভেস্তা আমার কি হয়েছে? কথা বুঝতে পারছেন? এ মুসলমানের ছানারা, আমি ওই জন্যই বলি তো, বাপের সাথে কথা বলেন, সৌরর ওমরা করে নিয়ে আসে, এরম খ্রিস্টান আসে না নি? কথা বলে না, আসে না নেই? আই বাবু, আপনাদের মসজিদে যদি গ্রামের কোন ছেলে মদ খেয়ে মসজিদে যায়, মুসল্লিরা তার চুমো খাবে? কথা বলে না কেন? মদ খেয়ে মসজিদে গেলি মুসল্লিরা চুমো খাবে? টুটি টিপে ধরবি, জুতো বেড়া করবি, বিয়াদবের বাচ্চা। মদ খেয়ে মসজিদে এসছিস, আগে জুতো বেড়া করবে না করবে না? করবে। আগে মদ খোর যদি মসজিদে গেলি জুতো বেড়া করে, শুধু খোর মসজিদে গেলি বোনাই বলে সামনে বসান কেন? কোন লজ্জা? কথা বলে না এরা? মদ খোর, আমি একটা ভারী কথা বলছি, মদ খেলে এরকম ফক ফক করে, একবার ঠিক আছে না, এইটা অসুবিধা। সব বনাশ কর, হাবিজুল ভাই একটু চা দেবেন? মা বোনেরা একটু সামনের দিকে এগিয়ে আসে, পিছনে মায়েরা বসতে পারছে না, আপনারা সামনের দিকে একটু এগিয়ে আসে। বাবাজি, আমি আর একটু বললে আপনাদের কষ্ট হবে, সবাই মিলে বলুন, অসুবিধা হচ্ছে, আর একটু বলবো? এই দেখ, আমাদের গ্রামে একটা গরিব লোক আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, আমি তো গরিব মানুষ, 1000 টাকা আমি লোব, আর 1000 টাকা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাব, আল্লাহর কি আমার বাপ এক জমা না, তোমার দেব মাল। 3 দিন পরে ভোজের হাটতে ঘরে আসতেছে, দেখে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে হয়েছে, বুঝলে? দুটো 500 টাকা মানে কত? কত করে তুলে বিসমিল্লাহ, আগো হারাম মালে চুমো খাওয়া লোকের অভাব আছে? কথা বলে না? আমাদের জন জন মধ্যরা লটারি টিকিট কেটে বিসমিল্লাহ আল্লাহ, অনেক দিন থেকে কাটতিস, আল্লাহর কি একবার দিস দিস, ও আল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
একবার দিস আগো এরা মাল আসে না নেই কথা বলে না আসে না নেই শালা লটারি টিকিট কেটে বিসমিল্লাহ বলে চুমো খাচ্ছে কি চাঁড়ালের বাচ্চা গো আবার বিড়ি টানতে এরা আবার বলে বিড়ি খাওয়া কোরআন হাদিসে হারাম হারাম নেই কিছু কিছু মাল আছে আবার বলে পায়খানায় বসে যদি একটা বিড়ি না খায় আমার হাগা ঠিক ক্লিয়ার হয় না আগো এরা মাল আসে না নেই আসে না নেই তা খায় আর পায়খানা করে কে কুকুর তো তুই শালা কুকুরের ভাইরা ভাই নাকি রে শোনেন এ দোয়া করেছে আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই 1000 টাকা আমি নেব আর 1000 টাকা শুক্রবার তোমার দেবো পেয়েছে কত পেয়েছে কত টাকাটা তুলে আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর কাছে হাত তুলে বলতে বল তোমার উপরে তুমি কি আমার উপরে বিশ্বাস টিশ্বাস নি নাকি বল আই কি তোমার দিতুনি তুমি আর 2-3 দিন অপেক্ষা করতে পারলেন আজকে তো বুধবার আরে একদিন পরে তো শুক্রবার আই বললুম আমার বাপ এক জমানে তুমি আমার উপরে বিশ্বাস করতে পারলেন তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছে ওয়াজ বুঝতে পারিনি আয় আব্বা ওয়াজ বুঝতে পারিনি ও দোয়া চেয়েছিল কত 2000 পেয়ে 1000 ও মনে মনে করে আল্লাহ মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছে শালা কিরাম গবন মুসলমান বুঝতে পেরেছে একবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সোনার বাবাজি কথা গুরুত্ব দেন যে বান্দা আল্লাহর কাছে মাথা নত করবে আমি যেটা বলছিলাম মদ খেয়ে মসজিদে গেলে জুতো পেটা করবে কিন্তু সুদ খেয়ে মসজিদে গেলে কথা বলুন দুলাভাই বলে সামনে বসাবে তার মানে কি বলুন তো কথা বলে মাল লাগবে কত বড় কাউরা ছানা মসজিদে সুদ ঘরে টাকা তোর কে দিতে বলেছে রে মসজিদ করবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে শুধু এদের জন্য মসজিদ করবেন যে সালারা বছরে একবার মাসে একবার পড়বে ওদের জায়গা ওরা দেখে নেবে বন্ধন লোন গ্রুপ লোন করে সুদে টাকা গানায় এদের টাকা তোর মসজিদে কে নিতে বলেছে আল্লাহ থেকে তো দরদ বেশি এক কথা বলে না আল্লাহ থেকে তো দরদ বেশি আমার আল্লাহ এত ভিখারি আই বাবু মসজিদে জাকাতের টাকা দেওয়া চলে বলবে তো মসজিদে জাকাতের টাকা চলে 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 না মসজিদে ফেদরার টাকা চলে না মসজিদে মানতের টাকা চলে চলে না মসজিদে মানতের টাকা চলে না তা মসজিদে যদি ফেদরার টাকা না চলে জাকাতের টাকা না চলে মানতের টাকা না চলে শুধু করে টাকা তুই কিসের মাতোয়ালি রে এই দাড়ি চাচা মাল তোর কে সেক্রেটারি করলো বিয়াদবের বাচ্চা চিডিংবাজের বাচ্চা এক থাকতে সবার টাকা মসজিদে নেওয়ার অথরিটি তোর কে দিল কেন দিলি মসজিদ আল্লাহর ঘর খোদার কসম আল্লাহ পবিত্র তার ঘরও পবিত্র কথা বুঝছেন না বোঝেন না আই বাবু মদ খেলে মার সাথে জেনা করা হয় না মদ খেলে মাকে রেপ করা হয় না সুদ খেলে মাকে রেপ করা হয় মদখোর মসজিদে গেলে জুতো বেড়া করছে আর সুদখোর যে মাকে রেপ করে তাকে মসজিদে নিয়ে
সামনের কাতারে বসাচ্ছেন। কোন দুধ খা মায়ের লাল এখানে আছেন, সামনে দাঁড়ান। যদি মায়ের বৈধ সন্তান হন, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকেন, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। চলে যাব মুনাফিকের বাচ্চার মতো লাফাবে না। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি কোন নেতার দিকে তাকিয়ে, কোন কেতার দিকে তাকিয়ে, কোন রাজনীতির নেতার দিকে তাকিয়ে, কোন মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে এই চরিশ্বরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা বন্ডল লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, যারা সুদের টাকা খায়, আমি এখানে বসে মেশকাতের হাদিস দিয়ে প্রমাণ করে দেব এরা নিজের মাকে রেপ করে, এরা নিজের মাকে ধর্ষণ করে। আজ বাংলার মুসলমান, আজ ভারতের মুসলমান, আজ চরিশ্বরের মুসলমান, আজ ভরতপুকুরের মুসলমান, এরা 40 বছর জলসা শুনছে। আলেমরা বলে যাচ্ছে সুদ খেলে মায়ের সাথে জেনা করা হয়, এরা বলতে চায় মাকে রেপ করা হয়, হোক কোনো অসুবিধা নাই। তারপরেও আমরা বন্ধন লোন, গ্রুপ লোন, সুদের টাকা ছাড়ব না। এই বাবু, এটা যদি আমি হাদিস থেকে প্রমাণ না করতে পারি, আমার মতো কুলাঙ্গারকে ফজরাটের মাটিতে, দক্ষিণের মাটিতে, এই চরিশ্বরের মাটিতে ঢুকতে দেবেন না। কারণ আমি বিরাট বড় কথা বলেছি, যারা গ্রুপ লোনের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে। এটা যদি হাদিস থেকে প্রমাণ না করতে পারি, আমার মতো কুলাঙ্গারকে এই মাটিতে ঢুকতে দেবেন না। আর এটা যদি আমি মেশকাতের হাদিস দিয়ে প্রমাণ করে দিই, তারপরে যারা সুদের টাকা খাবে, এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা ডোমের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। যেহেতু মুসলমান নিজের মাকে রেপ করতে পারে, আমার কেউ ভালো বলবে, কথা বলে না, ভালো বলবে, চুমো খাবে। এই মোল সাহেব করতে ধরে নি রে, উল্টো পাল্টা কথা বলতেছে, খালি চুমো খাওয়া বাদ করে। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। তো চার ছাবালের মা কুচিয়ে শাড়ি পরে নাভি বার করে, ছকি না ভাবি, সেক্রেটারি সেক্রেটারি লোনের সেক্রেটারি, পোল্ট্রি মুরগির মতো থাপ থাপ করে হেঁটে হেঁটে একদম অফিসারের কোলে গিয়ে বইলে, ও দাদা ভালো আছে, ও পাখি তুমি কখন এত দেরি করে? ছি 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 ছি, হক কথা বললে কাকা মাল খেয়ে পড়তে। এই বাবু শোনেন,